বন্ধুরা আপনারা অনেকেই এই ওয়ানএক্সবেট অ্যাপটির নাম শুনেছেন আর এটাও শুনেছেন এই ওয়ানএক্সবেটের মাধ্যমে মানুষ এখন ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোনো পরিশ্রম ছাড়া ওয়ানএক্সবেটের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন আর তার সাথে এটাও দেখিয়ে দেবো কিভাবে একটি ফুল ভেরিফাই ওয়ানএক্সবেট অ্যাকাউন্ট খুলবেন। সবার প্রথমে আমাদেরকে ওয়ানএক্সবেট অ্যাপটি ডাউনলোড করতে হবে আর এই অ্যাপটি আমরা প্লে স্টোরে পাবো না, তাই আমাদেরকে গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পরে আমরা দেখতে পারবো উপরে দুটি অপশন দেওয়া আছে, একটি হচ্ছে লগইন আর অন্যটি হচ্ছে রেজিস্ট্রেশন। আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলবো, তার জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। এরপর আমরা নিচে ইনওয়ান ক্লিকে ক্লিক করব। তারপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমাদেরকে কিছু করতে হবে না, শুধু 4 নাম্বার প্রোমো কোডের ঘরের জায়গায় আমাদেরকে একটি প্রোমো কোড বসাতে হবে আর এখানে অবশ্যই আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করবেন আর আমাদের প্রোমো কোডটি হলো FPP10। আমি আবারও বলতেছি, আমাদের প্রোমো কোডটি হলো FPP10। আপনাদের সুবিধার জন্য প্রোমো কোডটি ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে। আর হ্যাঁ, আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করলে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক অনেক সুবিধা, যেমন প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন 100% বোনাস এবং বোনাস পাচ্ছেন আপনি প্রতি সপ্তাহে আর বোনাস পাবেন আপনার জন্মদিনেও। আর তাছাড়া 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা পাচ্ছেন। তাই অবশ্যই এত সুবিধা থাকার কারণে অবশ্যই আমাদের FPP10 প্রোমো কোডটি এখানে ব্যবহার করবেন। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে থাকা খালি ঘরটিতে টিক মার্ক দিয়ে দিবেন, তারপর নিচে থাকা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে যেখানে লেখা থাকবে আই এম নট এ রোবট। আমাদেরকে এই আই এম নট এ রোবট এর উপরে ক্লিক করতে হবে। এরপরে আমাদেরকে যে সকল ছবিগুলো সিলেক্ট করতে পারবে সেই সকল ছবিগুলো সিলেক্ট করতে হবে। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে নিচে থাকা ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এরপর একটু লোডিং হয়ে আমাদেরকে আমাদের আইডির ইউজার নেম ও পাসওয়ার্ড দেওয়া হবে আর অবশ্যই আমাদেরকে আমাদের এই ইউজার নেম ও পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রেখে দিতে হবে, কারণ আমরা যদি আমাদের এই ইউজার নেম ও পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমাদেরকে পরবর্তী অ্যাকাউন্টটিতে লগইন করতে সমস্যা হবে। এর জন্য এটির একটি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন বা কোনো খাতায় লিখে রাখবেন। ইউজার নেম ও পাসওয়ার্ডটি সংরক্ষণ করা হয়ে গেলে নিচে থাকা নেক্সটে ক্লিক করবেন। এরপর একটু লোডিং হয়ে আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন নিচে মেনু নামের একটি অপশন দেওয়া আছে, আমাদেরকে এই মেনুতে ক্লিক করতে হবে। তারপরে উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পারবেন ফোন নাম্বার লিংক। আমাদেরকে এই ফোন নাম্বার লিংকের উপরে ক্লিক করতে হবে। এখানে আমাদেরকে একটি ফোন নাম্বার বসাতে হবে আর অবশ্যই এখানে এমন একটি ফোন নাম্বার বসাতে হবে যে ফোন নাম্বারটি আপনি আগে কোনো অ্যাকাউন্টে ব্যবহার করেননি আর ফোন নাম্বারটি শূন্যবাদ দিয়ে বসাতে হবে। ফোন নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে থাকা নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আবার আই এম নট এর রোবট এই অপশনটি চলে আসবে, এটি আগের মতো কমপ্লিট করে নেবেন। এরপর আপনাদেরকে নিচে সেন্ড কোডে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে নাম্বারটি এখানে বসিয়েছেন সেই নাম্বারে একটি কোড গেছে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। কোডটি বসানো হয়ে গেলে নিচে থাকা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে আপনার ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে। এরপরে উপরে থাকা এন্টার ডিটেইলসে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো বসিয়ে দিবেন। প্রথমে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, লাস্ট নেমের জায়গায় আপনার নামের শেষ অংশটি বসিয়ে দিবেন, ডেট অফ বার্থে আপনার জন্মসালটি বসাবেন, প্লেস অফ বার্থে আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নামটি লিখে দিবেন। এরপরে রিজিয়নে ঢাকা এবং সিটিতে আপনার জেলার নামটি লিখে দিবেন। রিসেন্ট অ্যাড্রেসে আপনি বর্তমান সময় যে জায়গায় বসবাস করতেছেন সেই জায়গার নামটি লিখে দিবেন। এরপরে ডকুমেন্ট টাইপে এনআইডি কার্ড সিলেক্ট করে ডকুমেন্ট নাম্বারে ঘরে এনআইডি নাম্বারটি বসিয়ে দিবেন। ডেট অফ ইস্যু এর জায়গায় আপনার এনআইডি কার্ডের উল্টো পাশে ডেট ইস্যুটি বসিয়ে দিবেন। এরপরে ইস্যুড বাই জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন। এরপরে আপনি দেখে নেবেন আপনার সকল তথ্যগুলো ঠিক আছে কিনা। তথ্যগুলো সঠিক হয়ে থাকলে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি এনআইডি কার্ডে ভেরিফাই হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন। টাকা ডিপোজিট করার জন্য উপরে থাকা ডিপোজিট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন অসংখ্য মাধ্যম রয়েছে টাকা ডিপোজিট করার জন্য, যেমন রকেট, নগদ, উপায়, বিকাশ আরো বিভিন্ন মাধ্যম রয়েছে। আমি আপনাদেরকে টাকা ডিপোজিট বিকাশ দিয়ে করে দেখাবো, এর জন্য বিকাশের উপরে ক্লিক করলাম। এখানে আপনারা শুরুতে দেখতে পারবেন তাদের বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া আছে, আমাদেরকে এই নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে আর এখানে আপনারা 300 থেকে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে 1000 টাকা লিখলাম। এরপরে আপনি যে নাম্বার দিয়ে টাকা ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপরে টাকা ক্যাশ আউট করার পরে আপনাদেরকে যে ট্রানজাকশন আইডিটি দেওয়া হয়েছে সেই ট্রানজাকশন আইডিটি এখানে বসিয়ে দিবেন। সবকিছু ভালোভাবে বসানো হয়ে গেলে নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপরে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবং এই টাকা দিয়ে আপনি চাইলে বিভিন্ন খেলায় বেট লাগিয়ে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।